হাই ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো আদা হারভেস্ট করা। একটা ওয়েস্টেজ জায়গায় যেখানে কেউ যায় না, ছায়াযুক্ত স্থান, ওইখানে এত ভালো আদা হতে পারে আমি বিশ্বাসই করতে পারতেছি না। দেখো, আমি কোনো যত্নই করি নাই, আমার তো ব্যস্ততার কারণে যত্ন করা হয়নি। জাস্ট এগুলো আমার রান্নাঘরে একটা আদাতে অনেক গাছ আসছিলো, ছোটো ছোটো টুকরা করে প্রত্যেকটা বস্তাতে একটা করে আমি রোপণ করছি। আর প্রত্যেকটা বস্তাতে আমি 50% বালি, 50% মাটি, 50% গোবর সার দিয়ে আমি রোপণ করে দিলাম। তারপরে তোমার যখন একটু একটু গাছ হয়ে আসতেছে, তখন একটু পানি দিছি। আর কোনো প্রকার আমার ওইদিকে যাওয়াই হয়নি, যত্নই করা হয়নি। তারপরে আলহামদুলিল্লাহ একটা বস্তাতে আমি 150 গ্রামের মতো আদা পাইছি। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা নাকি 2টা বস্তা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা ভালো আদা হয়েছে। দেখো, আর আদাটা ডিসেম্বরে তুলে ফেলতে হয়। আমার তো দেরি হয়ে গেছে, জানুয়ারি চলে আসছে, আমি ডিসেম্বরে তোলা হয়নি। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আদাটা রোপণ, বা তুমি এখন তুললে আবার এখনই রোপণ করে দিতে পারো, সমস্যা নেই। ডিসেম্বরে রোপণ করলে তুমি আবার ডিসেম্বরে আসলে ডিসেম্বরে তুলে দিতে 10 মাসের মধ্যে তুলে ফেলা যায়, হারভেস্ট করা যায় আদা। আমার মতো তোমরা ওয়েস্টের জায়গাগুলো ফেলে না রেখে এরকম রোপণ করতে পারো। রান্নাঘরে আদা নিয়ে আসলে অনেক সময় দেখবা গ্যাস আসে।